100টা কোটিপতি লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো বে? শয়সু গয়াকার কি ডাক্তারে বলেছে খালি সকালবেলায় উঠে 3 কিলোমিটার হাঁটবি, সাথে আবার বউকে নিবি। অনেকজন আবার বউকে নিচে খেপি তু হাঁট, নাহলে তোকু ধরে নিবি। দোকানে গিয়ে কি বলে, দাদা বিনা চিনির 1 কাপ চা দাও। তাকে জিজ্ঞেস করো, দাদা বিনা চিনির চা কেমন লাগে? দারুণ লাগে, খেয়ে দেয়। আর আমি বলছি ছাগলে মুখ দিবে না, ওটা ফেরে পড়ে ভালো লাগে, সুগার হয়েছে বলে ভালো লাগে, ঠিক না? তা নাহলে বিনা চিনির চা কখনো ভালো লাগে? ভালো লাগে না। দুঃখের কথা বলি, কোটি টাকার মালিক সকালবেলায় উঠে কলকাতায় চেক আপ করিয়েছেন, গেইছে স্করপিও গাড়িতে, বিএমডব্লিউ গাড়িতে, মার্সিডিজে গেইছে, পরীক্ষা করে ফর্দ বেরিয়েছে এরকম কাগজ রিপোর্ট, লম্বা বড় রিপোর্টটা। ডাক্তার বললে, ওরে বাপরে কি ব্যাপার, 520 সুগার, স্যার কি কি খাবো একটু লিস্ট করে দেন। ডাক্তার লিস্ট বার করেছে, সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা, 1 মুঠো সাদা চিড়ে ভাজা খাবি। স্যার একটা দেশি মুরগি ডিম সিদ্ধ বলে ছোঁয়া যাবে না। তারপরে বলে বেলা 11টার সময় 1 কাপ মাপা চালের ভাত খাবি, মানে একটা কাপে করে মেপে নিবি 1 কাপ চাল, সেটাই যেইটুকু ভাত হবে প্লেটে ওই ভাতটা নিবে। স্যার তার সঙ্গে কি খাবো? গরুর মাংস বলে ছোঁয়া যাবে না, মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বলে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি করেলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাবো। এটা কিন্তু বড় লোকে, গরিবদের লয়। গরিবদের কি, আপনি বহরমপুর গেছেন নাহলে বেলডাঙ্গা, আপনি কাজ করেন বেলডাঙ্গায়, গাড়িটা লোড করে দিই, চাচার হোটেলে বসে 1 প্লেট ভুনা 1 প্লেট কাবাব, এটা গরিবের। কি বুঝলেন? আজকে দেখেন না জলসাই খাওয়াই নাই গরিব বসার ভাত। যাদের সুগার হয়েছে ডাক্তারে মানা করেছে, সে মাল আর ছুতে পায় না। ঘর থেকে দেখেন করেলা ভাজি আর ভাত খেয়েছে, নাহলে পুরা রুটি, রাতের বেলায় 2টো পুরা রুটি, ডাল সিদ্ধ নাহলে উমু, বাকি কিছু খেতে পাবে না। আর আমি বলছি সকলে কোন রুজির মালিক কে? কিচ্ছু নাই আপনার কাছে। রুজি যদি আল্লাহ মাপে, আল্লাহর কসম পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কোরআন খুলে হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, মরিয়ম হচ্ছে ঈসা নবীর মা। হযরতে মরিয়ম সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিল, আল্লাহর তরফ থেকে খাবার আসছে মরিয়মের কাছে। হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এত সুন্দর সুন্দর দামি দামি খাবার কোথা থেকে পাচ্ছ? হযরতে মরিয়ম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আপনার দিকে বলবো না এরা কি খাওয়াইছে, কিন্তু আমাদের টিফিন আলাদা। এটা কাদের? বক্তাদের, আমাদের মৌলবীদের কিচ্ছু নাই, কোটি টাকার মালিক নাই, কিন্তু আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি। কি লিখেছে? লোকের ঘরে খাবি। আমি গত বছরের রোজার পরে আমি গুজরাটে প্রোগ্রাম ছিল, মুম্বাইয়ে গুজরাটে। তো আমাকে একজন বড় লোক দাওয়াত দিলে, হুজুর আপনার ভক্ত খাওয়াবো। কোথায়? হোটেলের নাম সিগরি। নিয়ে গেল, দিয়ে চাট দিয়েছে। চাট বলছে কি খাবেন অর্ডার করুন। খাবারের নাম জানি না, হালাল খাবার তুমি অর্ডার করো, আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের খাবি, আজকে তোমার খাবো, তুমি অর্ডার করো। দিয়ে মালাই তন্দুরি অর্ডার করলাম। শালা মালাই তন্দুরি কি বে, জীবনে খাই না, আজকে চালাবো। কি বুঝলেন? গিলাসে ভরা আছে তন্দুরিটা মালাইয়ের সাথে। খেলাম, বিল কত? 3 জন খেলাম, 7,000 টাকা বিল। আমি বললাম আল্লাহ রুজির মালিক তুমি, কথা বুঝতে পারেননি?
আমরা খাই না। এই রমজান মাস আসছে, সব থেকে ভালো ইফতারি কাজ যাবে ইমামের। আমি একবার মালদা যাচ্ছিলাম, বর্ধমান থেকে কাঞ্চনজঙ্ঘায় চেপেছি, নলাটির উপর দিয়ে মালদা। তো আমি যেমনি চেপেছি, সিটে বসেছি, আমার এই সিটে টিকিট ছিল। তো একজন মাস্টার বোলপুরে নামবে, বর্ধমানে চেপেছে, তিনি বোলপুরে নামবেন। তো আমার পাশে বসেছে, দিয়ে আমাকে বলছে, হুজুর আপনাকে ভালোবাসি। দিয়ে কথা হতে হতে দূর সম্পর্কে আমার আত্মীয় বেরুলো। তো আমি বললাম যে নাস্তা এনেছি, একটু খেয়ে এলেন। না না, খাবো না, আমারও নাস্তা আছে। আমরা আপনারটাও বার করুন, একসাথে খেয়ে নিই। না না, আপনি খান। আমি না, তোমাকে খেতেই হবে আমার সাথে, আর তোমারটা বার করতে ও দেখলেই ছাড়বে না। আমি ছাড়ার মাল লই তো, আমরা বার করো, তোমার নাস্তাটা দুজন মিলে খাবো। কিন্তু সে বার করছে না কেন? আমার টিফিনে আমার গিন্নি দিয়েছে কাবাব, কি বুঝলে, ডিমের আমলেট, গাওয়া ঘিয়ের পরোটা, আর ডিমের ভুর্জি, আর মুরগির গোশত ভুনা। আর সে বার করছে, চাকরি করে, 70,000 বেতন পায়। টিফিনটা বার করলে মুড়ি আর শুষা। আমি বললাম আমার বাপের মাদ্রাসায় আমার 11,000, আপনার 70,000, খাবারের পার্থক্য দেখছেন? বুঝে হ্যাঁ সে তো বটেই, আমি রুজির মালিক আল্লাহ। 70,000 লয়, 70 লাখ যদি বেতন পাই, রাসূলের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই মৌলবীদিকে আল্লাহ রুজি দান করেন, ইজ্জতের রুজি দান করেন। আপনাদের নলহাটি থানায় যদি কোটিপতি মরে যায়, জানাজা নামাজটা কে পড়াবে? অনুব্রত বাবু তো নাকি? তবে কে? 5,000-এর মৌলবী। কথা বুঝতে পারেন না? তাহলে আপনার দাম কি রইল? শুনে রেখে দেন, যারা এখানে আছেন নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের রুজিতে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার মারা বেনামাজি, বাড়িতে বরকত নাই। 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে মায়েদের নামাজ পড়ার টাইম নাই, থাকবে কি করে? সকাল থেকে হাঁস, মুরগি, ডিম, ছাগল, আর ঝগড়া 5 নম্বরটা। কি কি বললাম? হাঁস, মুরগি, ছাগল, ডিম আর ঝগড়া। সকালে উঠি আর খুঁজে পাচ্ছে না, পাড়ায় যাকে কি করে গাল দেবো, নিজের যাকে দেউ, নিজের মুরগিকে গাল দিচ্ছে, যে মুনি তুই মরে গেলি না, তুই লড়ির তলায় গেলি না। আর একটা যা মনে মনে করছে, ও তাহলে আমাকেই বলছে। ও তখন নিজের ছাগলকে বলছে, তুই লড়ির তলায় গেলি না, তোর মরণ হলো না। ছাগল আর মুরগি বলছে, আল্লাহ সকাল বেলায় আমরা কি করলু? বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিং এ যাচ্ছে। বলছে তোর দিকে, কিন্তু মাল যাচ্ছে ওই দিকে। ও বুঝতে পারছে আমাকে, ও বুঝতে পারছে আমাকে। কিচ্ছু নাই। যদি নামাজ থাকতো, ফজরের নামাজ পড়ে আমার মা, আমার বোন ফজরের নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত হলো, স্বামী নামাজ পড়ে এলো, 2 কাপ চা বানিয়ে একটা বিছানায় বসে স্বামী স্ত্রী খাও, নেকি পাবে, মহাব্বত বাড়বে। কি বুঝলে? ও তো নামাজ পড়ে নাই, সকালবেলায় উঠে মুরগি খাটে চাল দিচ্ছে, আ আ আ আ আ চাল দিচ্ছে। স্বামী বেচারা ফজরের নামাজ পড়ে এসে ঘরে বসে আছে, কই গো চাটা দিবে না? তোমার জ্বলনেই মোল্লা, মুরগিগুলোকে খেতে দেবো না? তুমি বুঝো না এটা অবলা জন্তু? আরে খেপি, ওইটা যে বলা, ও তো অবলা, এটা তো বলা। এই তো বলছে আমাকে দে, কিন্তু দিবে না। হাসছেন আপনারা, ঠিক বললাম না ভুল বললাম? এইটাই তো কষ্টের। আমার ভাই অনুরোধ করে বলছে, প্রত্যেকটা মা বোনকে শুনে নেন, এটার কারণ হচ্ছে দিন না থাকা। যারা ইচ্ছাকৃতভাবে মায়েরা শুনে যান, আর আমার ভাইয়েরা যারা বেনামাজি আছেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে, এটা গুনাহে কবিরা, বড় গুনাহ। আমার আব্বাজি, ইনার বন্ধু মানুষ, আমার বাবাজি, সেদিনে দেখলাম রেগে গিয়েছেন আমার গ্রামে জানাজার নামাজের। কেন? মসজিদে আমার এক আত্মীয় মারা গেছে, গ্রামে আমাদের লোক মারা গেলে আমরা জানাজায় যাই। তো জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে জোহরের নামাজ পড়লাম, বেরিয়ে দেখছি 3 কাতার মাল দাঁড়িয়ে আছে, ওগুলো একটাও নামাজি লয়। নামাজিরা পেছনের কাতারে, বেনামাজিরা সামনে। কথাটা বুঝতে পেরেছেন? ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ জায়গায় নামাজিরা সামনে, বেনামাজিরা সামনে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, গুনাহ আছে?
কথা বলে গুনাহ নাই, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করে গুনাহ আছে না নাই? বড় গুনাহ। অথচ আমাদের দেশের 100টা লোকের মধ্যে 70% লোক নামাজ পড়তে যাচ্ছে, জানাজার মাইয়াত হয়েছে আত্মীয় বাড়িতে, হারামখোর জোহরের নামাজ পড়ে না, উজু করে দাঁড়িয়ে আছে শুধু জানাজা নামাজ পড়ে। এটা কত বড় দুঃখের, কত বড় বেদনাদায়ক। আর আপনি বলছেন আমি রাসূলের উম্মত, আপনার দ্বারা কি উপকার হতে পারে, আপনার বরকত কি করে আসতে পারে? আপনারা বলুন লটারি টিকিট হালাল না হারাম? হারাম, তাই তো? আপনি চলুন আমার সঙ্গে, আমি লোহাপুর বাজারে দেখাবো মুসলমান লটারি কাটছে, বিক্রিও মুসলমানরা করছে। ঠিক বললাম না ভুল বললাম? নলহাটিতে দেখাবো মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। আপনি জানেন না বেশিরভাগ যতগুলো হিন্দু ভাইদের গ্রামের থেকে মুসলিম গ্রামে এক একটা গ্রামে 4টা 5টা করে লটারির দোকান আছে, কিন্তু হিন্দু ভাইদের গ্রামে দোকান পাবেন না। কেন জানেন? এরা হারামের উপরে ভরসা বেশি করে, এরা সহজে বড় লোক হবে, সহজে। ওই জন্য একজন ফোন করে বলছে দেখবেন অ্যাপস খুলেছে, এক একটা অ্যাপসে আপনি 10,000 লাগাবেন, এক সপ্তাহে আপনাকে 20,000 দিবে। এগুলো এক একটা বড় সাইবার অ্যাটাক হচ্ছে এলাকা জুড়ে, আর অ্যাটাক গুলো করছে মুসলিমদের এরিয়ায়। কেন? এরা তো সহজে যেন বড় লোক হয়। ওই জন্যই তো বাংলাদেশের একজন চাচা দোয়া করছে, আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করে নাও, একটা এক ঘর লটারি কেটেছি, যদি 1 কোটি লেগে যায় আল্লাহ, আমি আর জীবনে ঘর থেকে বেরোবে না, মসজিদ থেকে আর বেরোবে না। এই দোয়া আল্লাহর কাছে চাওয়া যাবে? হারাম কাজের জন্য দোয়া মুসলমান চায়। আপনি লটারি কাটছেন, লটারি হারাম, এটা জানার পরে যারা কাটছে তাদের ইনকাম কি করে হালাল হতে পারে? যারা লটারি ব্যবসা করছে তাদের ইনকাম কি করে হালাল হতে পারে? আপনাকে বলে দিই, এই রোডের উপরে সামনে পলসন্ডা মোড়ের কাছে পাপ্পুদা ধাবা আছে, পাঞ্জাবি, তার হোটেলে বোর্ড লাগানো আছে মদ বিক্রি, মদ খাওয়া নিষিদ্ধ, মদ বিক্রি নিষিদ্ধ, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। আর আপনাকে দেখিয়ে দেবো, চলুন ধুলিয়ানের দিকে যাবেন না, বহরমপুরে মুসলিমদের ছেলে হোটেল খুলেছে, হারামখোর মদও খায় আর মদও বিক্রি করছে, মদও খাচ্ছে, মদও খাচ্ছে, আর কি করছে? মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। মদ বিক্রি করা কি? মদ খাওয়া কি? আচ্ছা, যে জিনিসটা খাওয়া হারাম তার বিক্রি কখনো হালাল হতে পারে? হতে পারে না। মুসলমান করছে। অথচ শুনে রেখে দেন আমার ভাই, সে তার সংসারে কি করে বরকত পেতে পারে? আমাদের কাছে কিছুই নেই, আমাদের কাছে কিছুই নেই, কোটি টাকার ব্যালেন্স নেই। মৌলবীদের পোশাকগুলো দেখে দেন, কথাটা বুঝতে পেরেছেন না পারেন? অনেকজন বলে মৌলবী সাহেব ছিটটা কোথায় কিনবে? তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি। পার্থক্য পাপের। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে এই বাবাজির চামড়া দেখুন, ইনার বয়স বেশি, ইনারা কচি কাঁচা, আমরা? আচ্ছা, আমার গালগুলো দেখে কি মনে হচ্ছে ফেরেন লাভলি লাগিয়েছি না কোনো ক্রিম লাগাইছি? লাগাই নাই। যাদেরকে দেখে তোমরা পাগল, যাদের তোমরা অনুসরণ করছো, খালি দাড়ি রাখার কারণে আমরা জীবনে দাড়িতে হাত লাগাইনি, যার কারণে আল্লাহ তাআলা আমাদের গ্লেজকে ভালো রেখেছে। শুনেলেন, পুরুষত্ব, মানুষের চামড়া, মুখের গ্লেজ নষ্ট হয় দাড়ি চাচলে, দাড়ি চাচলে। এটা আপনাদের জানেন না? এটা বিজ্ঞানের থিওরি বলছে। পাঞ্জাবিদের চেহারায় ওই জন্য গ্লেজ থাকে, তারা জীবনে দাড়ি চাচে না। আর মুসলমান, আমাদের দেশে গাদা হিজড়ে মাল আছে, কি বুঝলেন? ও কি বুঝলেন? এখন আবার দোষও দিতে পারবো না, যদি কোনো ছেলে দাড়ি রাখে নামাজ পড়ার, যদি মেয়েকে বলে না ছেলে নামাজ পড়ে দাড়ি রাখে, বলে দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করব না, নামাজিকে বিয়ে করবে। কাকে? গুটকা খোরকে করবে, আর গাঁজাখোর মাতালকে করবে। ও তো মেলা ঘুরবে, ও হারাম কাজে নিয়ে যাবে, হারাম কাজে বাধা দিবে না, ও জিনা করলে বাধা দিবে না, ও বেপরদা হলে বাধা দিবে না। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না। আমার যুবক, আমার যুবতী, আমার মা বোন, নামাজ পড়ুন, আপনার বাড়িতে বরকত আসবে। বাড়িতে প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত করুন, এক একটা হুরফে 10টা করে নেকি পাবেন। আজকে আমাদের বাড়িতে কোরআন তো রাখা আছে, কোরআনের তেলাওয়াত বাড়িতে হয় না। আমাদের বাড়িতে কি আছে?
যদি আমরা বাড়িতে রেখেছি তা গান বাজনা, বাড়িতে যদি রেখেছি মোবাইলে সিরিয়াল, টিভিতে সিরিয়াল, আমার বন্ধুগণ, আমার ভাই, জেনে রেখে দিবেন, দ্বীনি শিক্ষা অর্জন করুন, আপনার বাচ্চাকে দ্বীনি শিক্ষা দেন, তা না হলে কিয়ামতের দিনে আপনি বড় বিপদে পড়বেন। আমার ভাইজান, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ জিন্দেগিতে কেউ ছাড়বেন না। রোজা আসছে, রমজানুল মুবারকের মাস, 30টা রমজানের রোজা সবাই রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের 30টা রোজা, কিন্তু আমাদের সমস্যা কি জানেন? রমজানের রোজা তো রাখে, আমাদের যুবকরা রমজান মাসে কেউ দাড়ি কাটে না। ঠিক বললাম না ভুল বললাম? দাড়ি কাটে না। রোজার মাস দাড়ি কাটবি, যা কাটার কাল না হলে পরশু পর্যন্ত কেটে নিবে, 28 তারিখ পর্যন্ত। বলে ভালো করে একটু চেঁচে দে তো। বলে কেন? কাল থেকে রোজা পড়ছে, আর দাড়ি কাটা যাবে না। এর থেকে বড় আউলিয়া কেউ আছে? আর পুরো রোজার মাস দাড়ি কাটে নাই, একদম আতর লাগিয়ে মেসওয়াক করে, আর ঠিক চাঁদ উঠে গেল ঈদের, রাতের বেলায় সেলুনের ভিড় দেখে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? সেলুনের ভিড়, এমন ভিড় লাগছে সেলুনে, সারা রাত চাঁদ উঠে গেছে, এরপরে দাড়িগুলো চেঁচে দিতে। মানে খালি রমজান মাসে রাখতে হয়, বাকি সময় হিজড়ে সেজে যা, কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ। রমজান মাসে দাড়ি রেখেছো, নিয়ত করেছো, নিয়ত করো যা জীবনে দাড়ি কাটবে না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই লোহাপুরে আমি জলসা করতে এসেছিলাম রমজান মাসে, গত রমজানে। ওই লোহাপুর বাজারে, ওখানে ঈদের দিনে মেলা বসে, মুসলমান মেলায় যায় এবং মুসলিম যুবকরা ঈদের দিনে সন্ধ্যাবেলায় মদ পান করছে। কত বড় দুঃখের বিষয়! সারা মাস রোজা রাখলে আর ঈদের দিনে মদের পার্টি। তুমি হারাম কাজ করছো, তোমার ইবাদত সবকিছু নষ্ট করে ফেললে। তুমি আল্লাহকে ভয় খাও না। আল্লাহর কসম, কোরআনে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। আপনি যখন মারা যাবেন, প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আপনার কবর যদি আসান হয়, কিয়ামতের ময়দান আসান হবে। কিয়ামতের ময়দান আসান হলে আপনার জান্নাত জাহান্নাম আসান হবে। জান্নাতটা আসান হবে, তা না হলে আপনাকে জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে। আপনারা বলুন, একটা লোক রাস্তায় বসে চায়ের দোকানে বসে আছে, আজান হয়েছে, 70% মুসলমান আছে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। ঠিক বললাম না ভুল বললাম? এদের মধ্যে, আমাদের মুসলিমদের মধ্যে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমি গ্রামের ভালো লোক আছে, এই মাল আছে না? না, সে কিচ্ছু করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু সে বলছে গ্রামের মধ্যে আমি ভালো ব্যক্তি, সে বলছে আমি সমাজের মধ্যে ভালো ব্যক্তি। শুনে রেখে দেন, তোমার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ ছিল না খারাপ? কথা বলে না? ভালো মানুষ। আপনারা কি বলছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন তেলাওয়াত করেছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে, শরৎচন্দ্র কোরআন পড়েছে, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় কোরআন পড়েছে। তুমি তো হারাম করে জীবনে কোরআনটাও পড়োনি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? তাইলে তুমি বলছো যে আমি কোরআনও পড়িনি, নামাজও পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমি খাঁটি মুসলমান, আমি ভালো লোক। তাদেরকে বলছে, শোনো, কোরআন খোলো, কোরআন বলে দিচ্ছে কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললে জাহান্নামীরা তাদেরকে প্রশ্ন ছুড়ে দিবে, জান্নাতীরা জাহান্নামী দিকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে ভালো লোক, তোমরা বলতে দিনদার, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াতাম না, যার কারণে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাআল কাঈদিন, আর তারা মারাত্মক ফেসে যাবে। আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম। অনেক ভাই নামাজি আছে, অনেক ভাই দাড়িওয়ালা আছে, অনেক ভাই টুপি লাগায়, অনেক ভাই লম্বা জামা পরে, তাদেরকে দেখে অনেক হারামখোর রাস্তায় বসে চায়ের দোকানে হাসি ঠাট্টা বিদ্রুপ করে, আমরা তাদের দলে সাই দিতাম। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, হে আমার মা, হে
আমার বোন, হে আমার ভাই, এবং তারা বলবে আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখিরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো এদের কাছে মডেলিং হয়ে ফিরবে, তোমরা সামাল দিতে পারবে না। আজকে বড় কষ্ট লাগে, নামাজ তো পড়ে কিন্তু পাপ ছাড়ে না। আজকে বড় কষ্ট লাগে, রোজা তো রাখে কিন্তু পাপ ছাড়ে না। আমরা পাপগুলো করছি হালাল মনে করে, হারাম কাজ করছি হালাল মনে করে। আজকে মুসলমান হারামকে অ্যাকসেপ্ট করছে হালাল মনে করে। এইটাই ছিল বেঈমান কাফেরের মেহনত, এইটাই ছিল বেঈমান কাফেরের মেহনত। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, কারো যদি হয়ে থাকে স্টেজে এসে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি হয়ে গেল। আজকে আপনি হারামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। সামনে রমজান মাস আসছে, আপনাকে বলে দিই, আপনি যদি নলহাটিতে ট্রেনে চাপেন, বোলপুর স্টেশন পড়বে, বর্ধমানের দিকে গেলে প্রান্তিক বলে একটা স্টেশন আছে, আছে না? প্রান্তিকটা হচ্ছে টাউনশিপ। কি বললাম? ওটার নাম দিয়েছে টাউনশিপ। অনেকগুলো ফ্ল্যাট তৈরি হয়েছে, অনেকটা টাউনশিপ হয়েছে। ওই টাউনশিপে আমাদের মুসলিমদের যুবক যুবতী, বিশেষ করে স্টুডেন্টরা, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা গিয়ে সেখানে হোলি খেলে। হোলি মুসলিমরা যদি 5000 স্টুডেন্ট থাকে, সেখানে 1000 মুসলিম ছেলে মেয়ে থাকে, তারা হোলি খেলে। কি মনে করে? ধর্ম যার যার উৎসব সবার মনে করে। আজকে বড় কষ্ট লাগে, আপনার ঘরের সন্তান হোলিতে যোগদান করবে, স্কুলে পড়ে বলে কলেজে পড়ে বলে। আপনার ঘরের সন্তান সমকামী হবে, স্কুলে পড়ে আর কলেজে পড়ে বলে। জেনে রেখে দিবেন, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আইপিএস হোক, যতগুলো পৃথিবীর পদ আছে, সব পদ যদি পেয়ে যায়, মাথায় রাখবেন, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার কাছে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন জরুরি, তার কাছে দিন থাকতে হবে। আপনার ছেলে ডাক্তার কিন্তু নামাজি, আপনার ছেলে ডাক্তার, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, পয়গম্বরের উপরে বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, ইসলামের প্রতি বিশ্বাস। জেনে রেখে দিবেন আমার ভাই, যারা মাদ্রাসায়, যারা ভাবেন এই মাদ্রাসায় কি তৈরি হয়, এই মৌলবি তৈরি হয়। এই মৌলবিগুলো কে? এই মৌলবিদের আখলাক কি? আপনি যদি এটা জানতে চান, আপনাকে বলি, মাদ্রাসায় সময় কাটান, মাদ্রাসায় এসে সময় দেন। আমি যখন স্কুলে পড়ি, আমি যখন মাদ্রাসা থেকে ফারাগাতের পর আমার হেডমাস্টারের গ্রামে জলসা